जल्दी बस हटो হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি বিমল সুইটসে মিষ্টি নেব, তারপর আমরা ওখান থেকে কলা নেব, কিনে তারপর যাব ঘুরতে। আজকের আমার ব্লগটি হচ্ছে আমরা যাচ্ছি ঘুরু করতে। এই যে আমার বান্ধবী রাধা আর ওর ভাই চলে এসছে, আর আমাদের সাথে কে এসছে দেখবা, এই দেখো ছোট্ট পুচকো সোনা। তো আমরা যেখানেই ঘুরতে যাই পুচকো সোনা কিন্তু আমাদের সাথে এখন যায়, আর ও তো ঘুরতে বেরিয়ে খুব খুশি হয়েছে। তার উপর ওর মা ওকে পরিয়েছে ব্লু কালারের চশমা পরে তো ভীষণ আরও খুশি হয়েছে। তো চলো আজকে বের হওয়া যাক। তো আমরা যাচ্ছি আজকে বাইরে ঘুরতে, আর ঘোরার নাম করে আমরা যাচ্ছি একটু আমরা শ্যুট করতে, প্রি ওয়েডিং শ্যুট করতে। তোমরা তো সবাই জানোই যে দীপ আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমাদের বিয়ের মাত্র 1 মাস বাকি। তো ভাবলাম আমরা একটু ছোটো মোটো ফটো তুলে নিই আর একটু ঘুরেও নিই। তো এখানে রাধার ভাই যাচ্ছে, ভাই আমাদের ফটো তুলে দেবে কিছু। আর আমরা সুন্দর একটি জায়গার সন্ধান পেয়েছি, ওখানে গিয়ে তোমাদের জায়গাটার ডিটেলস সম্বন্ধে বলবো। তো এখন চলো যাওয়া যাক। তো আমরা গুগল ম্যাপ ধরে তিস্তা বাজারের ওপর দিয়ে রওনা দিয়ে দিলাম। যেতেই রাস্তায় হয়ে গিয়েছিল দীপের গাড়ির একটু প্রবলেম, তো আমরা সেজন্য সবাই মিলে একটু দাঁড়িয়ে চা কফি খেলাম, আর দীপ গাড়ি ঠিক করছে। নাটটাও ঢিলা করে রাখছে, নাটটাও লাগায় নেই, একটু ভারী আছে। ও গাড়ি টানছে না, উঠে গেছে যে গাড়ি থামালে উঠে গেছে। হাই বাচ্চা, এতক্ষণ চোখে বন্ধ ছিল, গাড়িটা থামালো বাস। আমরা কোথায় আসছি? ঠিক হয়ে গেল, আর তারপর আমরা রওনা দিয়ে দিলাম। আর যেতে যেতেই দেখলাম ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর, আর আমার চোখে পড়ে গেল তখনই একটি গোলাপ গাছের ফুল আমরা কেই না ভালোবাসি বলে আমরা কিন্তু প্রত্যেকেই ফুলের প্রতি একটু দুর্বলতা রয়েছে। আর যেই টাইমে আমরা পাহাড়ে গিয়েছিলাম তখন সিজনটা ছিল খুব সুন্দর, আর চারিদিকে দারুণ ফুলের গাছ ছিল। তো ভেবে নিলাম আমি একটি ফুল গাছ নেব। তো অনেক রিকোয়েস্ট করার পর দাদাটা আমাকে ফুল গাছের চারা দিতে রাজি হয়েছে। তো ফুল গাছ নিয়ে রওনা দিলাম। এই দেখো সামনে দিয়ে কুয়াশা যাচ্ছে, এত সুন্দর। আর আমাদের শিলিগুড়িতে যা গরম পড়েছিল সেই দিন, আর যেতে যেতে আমরা দারুণ সুন্দর ওয়েদার পেয়ে গেছি, আর সামনেই পেয়ে গেছি একটা সুন্দর ভিউ। এই যে ঘোড়াটা ঘাস খাচ্ছিল, মনে হচ্ছিলো আমরা তো বিদেশেই চলে এসেছি। যাই হোক, আমরা মিরিকের বাজারের ওপর দিয়ে চলে যাচ্ছি, কারণ আমরা যেখানে যাব সেটা হচ্ছে মিরিক লেক থেকে আরেকটু ভিতরে। আর আমরা ভেবেছিলাম আসার পথে আমরা মিরিক লেকে ঢুকবো, না হলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে, কারণ আমাদের বাড়ি থেকেই বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর দেখো যেহেতু সানডে ছিল, মিরিক লেকেও দারুণ ভিড় ছিল। তো এইখানে আমরা যাওয়ার পথেও সুন্দর ভিউ দেখলাম। অনেক দিন ধরেই জায়গাটার ব্যাপারে আমরা ফেসবুক ইনস্টাগ্রামে অনেক আপডেট দেখছিলাম, কারণ আজকাল নতুন কোনো জায়গা আসলেই তো সবাই ঘুরতে যায় আর সেই বিষয়ে আপডেট দেয়, সেই দেখেই আমাদের যাওয়া। তো শেষমেশ আমরা চলেই আসলাম জায়গাটাতে, তোমাদেরকেও দেখাচ্ছি জায়গাটা। দেখো তো তোমরা চিনতে পারো কি না, কারণ অনেক ফেমাস কিন্তু এই জায়গাটা। তো এবার জায়গাটার নাম বলতেই হয়। তো আমরা চলে গিয়েছিলাম গুফা পাতালে, তোমরা নিশ্চয়ই চিনেই গিয়েছো জায়গাটা, কারণ অনেক ফেমাস জায়গাটা। আর তার উপর আমরা অনেক লেট করে গিয়েছি, আর কারণ আমরা যেই টাইমে গিয়েছিলাম ওই টাইমে কোনো ফুল ছিল না। আমরা ওর জন্যই গিয়েছিলাম যে ওখানে ফুলের বাগানগুলো এত সুন্দর, ভিউ এত সুন্দর যে দেখতে পাবো, কিন্তু দুঃখের বিষয় আমরা যখন গিয়েছিলাম তখন কোনো ফুল ছিল না। তো এখানে টিকিট কেটে ঢুকতে হয়, টিকিটের দাম মাথা পিছু ছিল 30 টাকা করে। যদি তোমরা ভিতরে ঢুকে ভিউটা দেখতে চাও তাহলে তোমাদের অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে, ফ্রিতে ওখানে কোনো এন্ট্রি নেই। আর বাইরের সাইডটা ঘুরতে চাইলে তোমরা ফ্রিতে ঘুরতেই পারবে। তো আমরা চলে গেলাম ভিতরে, আর দেখো ভিউটা জাস্ট অসাধারণ। আর যদি ফুল গাছগুলোতে ফুল থাকতো তাহলে তো আরোই ভালো লাগতো। তো ওখানে গিয়ে আমরা একটা জায়গা খুঁজে বের করে বসে পড়লাম টিফিন খাওয়ার জন্য, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। আর এই যে পুচকু সোনা, ওর টিফিন নিয়ে ও বসে পড়েছে খেতে, আর এখানে আমরাও বসে পড়লাম টিফিন খেতে। আর আমরা টিফিন খাওয়া দাওয়া করে তারপর যাবো ফটোশ্যুট করতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর দীপ ড্রেস চেঞ্জ করে চলে আসলাম। ওখানে কোনো ড্রেস চেঞ্জ করার জায়গা ছিল না, তো একটি দোকানে আমরা অনেক রিকোয়েস্ট করার পর ড্রেসটা চেঞ্জ করতে পেরেছি। আর বিশ্বাস করো যেরকম পরিমাণে গরম ছিল সেই রকম পরিমাণে রোদ্রের তাপ ছিল, আর ওখানে আমাদের খুব প্রবলেম হচ্ছিল এই রোদ্রের মধ্যে ফটোশ্যুট করতে। আর ভাই আমাদেরকে বোঝাচ্ছিল যে কিভাবে পোজ নিলে কিভাবে ফটোটা সুন্দর আসবে, তো এইভাবেই আমরা করার চেষ্টা করছিলাম। আর তখনই রাধা বলল যে কানে ফুল লাগালে ফটোটা সুন্দর আসবে।
আর ও এখানে আমার কানে ফুল লাগিয়ে দিচ্ছিল আর এই পাশ থেকে কেউ একজন ভিডিওটা করেছিল, তাই তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। আর এই দেখো ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর আর খুব হাওয়া চলছিল দেখে ফটোগুলো আমাদের দারুণ সুন্দর এসেছে। আর এত সুন্দর পরিবেশে আমরা রিলস করব না তা তো হয় না, তো আমি আর রাধা এখানে দাঁড়িয়ে পড়লাম খুব ফেমাস গানে একটি রিলস করার জন্য। আমাদের ফটো তোলা, রিলস করা, ভিডিও করা সব কিছু কমপ্লিট। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, তো অনেকটাই লেট হয়ে গিয়েছিল। যেতে যেতে দেখলাম ওয়েদারটা এত সুন্দর, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আমার এই পুরো ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো তাহলে এটুকুই, টাটা।